নমস্কার। সীতার প্রতি দ্রৌপদী কবি অনুপম শৌরী সরকারের লেখা এই কবিতাটি আবৃত্তি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো ভালো কমেন্টস তো অবশ্যই করবেন। সীতার প্রতি দ্রৌপদী। হে চিরস্মরণীয় সীতা, আমার প্রণাম গ্রহণ করুন। সকলে বলে আপনার সঙ্গে আমার প্রভূত মিল। আপনাকে যেমন আপনার পিতামাতা পরিচয় দেননি, সকলে জেনেছে আপনি যজ্ঞ সমাপনান্তে হলকর্ষণ জাতা, ভূমি সমুত্থিতা, এবং আপনার পালক পিতা রাজা রাজর্ষি জনক, তেমনি আমার জন্ম রহস্যে আবৃত। আপনার মতো আমিও অজনী সম্ভূতা, যজ্ঞবেদীর অগ্নি সমুদ্ভূতা। সকলে জেনেছে আমার পিতা পাঞ্চাল রাজ ধ্রুপদ। দুজনেই আমরা দিব্যরূপা, দিব্য অংশজাতা। দুজনেই আমরা রাজকুলবধূ। আপনি জন্মেছিলেন ত্রেতা যুগে, আপনার বিবাহ হয়েছিল সূর্যবংশে, আর আমি জন্মেছি দাপর যুগে, আমার বিবাহ হয়েছে চন্দ্রবংশে। বীরত্বের অধিকারে হরধনু ভঙ্গ করে নব দুর্বাদল শ্যাম রাজকুমার আপনাকে প্রাপ্ত হন, আর আমাকে জয় করেন কৃষ্ণবর্ণ অপরূপ অর্জুন, ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠতা প্রদর্শনে। এরপর আমাদের দুজনের মিল যা কিছু সব অন্ধকার দিয়ে আঁকা। রাজবধূ হয়েও যাপন করেছি দুজনেই বনবাসীর জীবন। লম্ফট রাবণ কর্তৃক অপহৃত হন আপনি, সেই অপহরণ ছলনা ও লাঞ্ছনা দিয়ে আঁকা। নারীত্ব সতীত্বের অপমানে আপনার প্রতিটি প্রহর হয়েছে ক্রন্দন আর বিলাপে অশ্রুভারে রুদ্ধ। হৃদয় আপনার হয়েছে বেদনাবিদ্ধ, রক্তক্ষরণ প্রাপ্ত। আমিও প্রকাশ্য রাজসভায় লাঞ্ছিত নিপীড়িত। চরিত্রহীনের লালসার বিষে আমিও বিষাক্ত নীল। আমার হৃদয় হাহাকারে বাতাস হয়েছে ভারী। আমার হৃদয় জ্বলেছে পুড়েছে বিপুল অন্তর দাহে। আপনাকে রামচন্দ্র বলেছিলেন দর্থহীন ভাষায়, আমি রাবণের সঙ্গে যুদ্ধ করেছি তোমার কারণে নয়, যা করেছি তা কেবল নিজের চরিত্র রক্ষা, সর্বত্র অপবাদ খণ্ডন আর আপন বংশকে গ্লানি থেকে মুক্ত করার মহৎ মানসে। তোমার চরিত্রে আমার সন্দেহ হয়েছে। এই যুক্তির মধ্যে রয়েছে সুতীব্র অপমান, যার অভিঘাতে আপনার পায়ের তলার মাটি সরে গেছে। তবু আমার যাতনা করেছে অতিক্রম আপনার সকল দুঃখকে। অত্যন্ত অপমানজনক শর্তে আপনাকে অন্য ভ্রাতাদের সঙ্গে ভাগ করে দেননি রামচন্দ্র। আপনাকে বহন করতে হয়নি পাণ্ডবদের মাতৃসত্য রক্ষার দায়, পঞ্চস্বামীর ভার্যা হবার ভার। এই ভার শুধু দুর্বহ নয়, এ ভার অপমানের। প্রতি বছর আগুনে প্রবেশ করে শুদ্ধ হয়ে এবং নিজেকে কুমারী করে এক স্বামীকে ছেড়ে অন্য স্বামীর কণ্ঠলগ্ন হওয়ার মতো মানসিক আর শারীরিক নির্যাতন আর কি আছে বলতে পারেন? পঞ্চপাণ্ডব, ব্যাসদেব, নারদ, পিতা ধ্রুপদ এবং পাণ্ডব জননী কুন্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হলো, আর আমার অনন্ত সুখী হবার আজন্ম বাসনা অর্জুনের স্ত্রী হয়ে হলো মৃত্যু পথযাত্রী। আমি যেন রক্ত মাংস মানুষের স্তূপ। আমার মনের খোঁজ রাখেননি পঞ্চপাণ্ডবের একজন
কখনো। তারা শুধু কর্তব্য করেছেন আমার প্রতি অক্ষরে অক্ষরে, আর ভালোবাসার জন্য খুঁজে নিয়েছেন আপন আপন মানুষই। যুধিষ্ঠির দেবিকাকে, ভীম হিড়িম্বার বলাঙ্গনাকে, অর্জুন উলুপি চিত্রাঙ্গদা আর সুভদ্রাকে, নকুল করেনুমতিকে আর সহদেব বিজয়াকে। সীতাদেবী, আমার মনস্তাপ অকল্পনীয়। নিয়তি আমার জন্য আরও মর্মঘাতী যন্ত্রণার ব্যবস্থা করলেন। আপনাকে শুনতে হয়নি আপনার পুত্রদের মৃত্যু সংবাদ, আর আমার পঞ্চপুত্র প্রতিবিন্ধ, সুতোষম, শ্রুতকর্মা, সাত্রাণিক, শ্রুতসেনকে হত্যা করল পাপিষ্ঠ অশ্বত্থামা। পঞ্চপুত্রের মৃত্যুতে নিভে গেল আমার শেষ আলোটির শিখা, খসে গেল আমার শেষ পাখিটির ডানা, ঝরে গেল শেষ আশা তরুটির পাতা। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের দুই যুবকন্যার আরও একটি চারিত্রিক মিলের কথা। হ্যাঁ, আপনার মতো আমিও অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়িয়েছি। আমি উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়েছি পুরুষের অন্যায়ের বিপক্ষে, আর প্রতিবাদ জানিয়েছি আমার প্রতি বস্ত্রহরণ কালে আমি উচ্চ কণ্ঠে জানিয়েছি যে নারীর ধর্ম ভুলুণ্ঠিত করার অপপ্রয়াসের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি। কিন্তু সীতাদেবী, আপনার মতো ভুলুণ্ঠিত এবং লাঞ্ছিত হবার প্রতিবাদ করতে পারলাম কই? আপনার মতো সূক্ষ্ম প্রতিবাদ করতে পারলাম কই? যে প্রতিবাদ অনুচ্চারিত কিন্তু অমোঘ। আপন নারী জীবনের উপর পুরুষ প্রেরিত সব অপমানের অবসান কল্পে যে নীরব প্রতিবাদে আপনি দ্বিখণ্ডিত ধরিত্রীর বিবরে স্বেচ্ছায় প্রবেশ করে জয়ী করেছিলেন আপনার নারীত্বকে, সতীত্বকে, সেই দৃঢ়তা আমি অর্জন করতে পারলাম কই? অতএব আমার জীবনের শেষ সময়টুকুও স্বাক্ষর হয়ে রইল নারী জীবনের পরাজয়ের, এক নারী হৃদয়ের যন্ত্রণার। হায়, এরপর আর কি বা বাকি থাকে? শুধু মহাপ্রস্থানে যাওয়া আর মৃত্যুর মাঝে শান্তি খুঁজে পাওয়া। এই মুহূর্তে মৃত্যু আমার আসন্ন। ভূধরে পতিত আমি রেখা, ওই চলে যাই পঞ্চপাণ্ডব। তাদের পিছনে হাঁটতে হাঁটতে অপাঙ্ক্তের মতো আমি এক সময় পতিত পরিত্যক্ত হলাম। এভাবেই আমার মৃত্যু সাক্ষী রইল সুবিপুল অগৌরবের। হায়, নমস্কার।